হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং বাই আস্থাস মম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। চলে আসলাম আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের করে দেখাবো দেশি মুরগির মাংসের একটা রেসিপি। আজকে এই দেশি মুরগিটা আমি একদম খাঁটি সরিষার তেল দিয়ে কিন্তু হাতে মেখে রান্না করব। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। একদম যারা খাঁটি বাঙালি তাদের কিন্তু খুবই প্রিয় একটা রেসিপি হয়ে উঠবে এটা, আপনারা যদি ট্রাই করেন। তো এখানে কিন্তু আমি এই যে মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম জল ঝরিয়ে। আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি যে হলুদ পরিমাণ মতো। লবণ হলুদটা পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে তো এখানে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো। ঝাল যে যত খান সেইভাবে আন্দাজ করে দেবেন। আমি ঝাল একটু বেশি খাইতে একটু বেশিই দিলাম। আর আমি আদা রসুন একসঙ্গে একটু বেটে নিয়েছিলাম শিলপাটায়। তো এখানে আমি প্রায় 2 চামচের একটু বেশি আদা রসুন কিন্তু দিয়ে দিলাম, যেহেতু এখানে আদা রসুন একসঙ্গে আছে তাই। তো এখানে কিন্তু এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি যে পেঁয়াজটা কুচি রেখেছিলাম এটা দিয়ে দিলাম। তো এই রেসিপিটা কিন্তু সত্যি খুবই সুস্বাদু হয়। আর একদম সরিষার তেলের এমনই একটা ঝাঁজ আসে যেটা খেতে কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয়। তো এখানে আমি কিন্তু সরিষার ফ্লেভারটা যাতে আরেকটু সুন্দর করে আসে তার জন্য দিয়ে দেবো একটু সরষে বাটা। তো এখানে আমি কিন্তু 1 চামচ মতো সরষে বাটা দিয়েছি, আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো আর এখানে আমার যেটা আজকের প্রধান উপকরণ সরষের তেল, এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল। তো এটা আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। আর এবারে আমি এটাকে হাতে মেখে মশলাটাকে খুব সুন্দর করে হাতে মেখে কিন্তু আমি এই মাংসের সঙ্গে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এইভাবে যদি চিকেন বা মুরগির মাংসটা ম্যারিনেট করি তা আমার কাছে মনে হয় যে হাত দিয়ে না মাখলে ভালো করে মাখানো হয় না, তার জন্য হাত দিয়ে মাখানোরই চেষ্টা করি। তো এই সমস্ত মশলা কিন্তু আমি এই মুরগিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হাতের সাহায্যে মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা চিকেনের সঙ্গে একদম মেখে নেওয়া যায়। তো এখানে কিন্তু আমার ম্যারিনেট করা শেষ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কি করব, এক সাইডে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই 20 মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হবে, কারণ এটার ভিতর কিন্তু মশলাগুলো খুব সুন্দর মতো করে ঢুকে যাবে। তো এখানে কিন্তু আমি ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি চুলাতে একটা কড়াই দিয়ে তাতে কিন্তু সরষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তো এখানে দিয়ে দিয়েছি কিন্তু তেজপাতা আর এলাচ দারচিনি ফোড়নে। আর এখন কিন্তু এটা যখন ঘ্রাণ ছাড়বে তো দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। চিকেনটা সবাই অনেকভাবে রান্না করে খান, তো আজকে সবাই ট্রাই করবেন এই রেসিপিটা দেখে একটু বাসায় করে খাওয়ার, দেখবেন খেতে কিন্তু সত্যিই খুবই সুস্বাদু হয়। আমি অনেকভাবেই রান্না করে খেয়ে দেখেছি, তো এটা কিন্তু আমার কাছে আসলে বেস্ট বলে মনে হয়। তো আমি এখন এই যে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু চিকেনটাকে খুব সুন্দর করে তেলের ভিতর ছেড়ে দিয়ে কষিয়ে নিলাম একটু কিছুক্ষণ, তারপরে কিন্তু ঢেকে দিলাম। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে এটা কিন্তু ঢাকনাটা তুলে নেব। দেখেন চিকেনটা থেকে কেমন জল বেরিয়েছে। এবার এটাকে কিন্তু আমি ভালো মতো করে কষিয়ে এই জলটাকে কিন্তু টানিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো জল কিন্তু ব্যবহার করিনি, আপনারা দেখেছেন। তো এখান থেকে কিন্তু এমনি জল ছেড়ে দিয়েছে। আমি কিছুক্ষণ চিকেনটা কষিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু এরকম করে জলটা বের হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমি দিয়ে দেবো গোটা রসুন, এরকম 4টা রসুন। আপনাদের যদি ভালো লাগে বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। তো এই গোটা রসুনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আর এই চিকেনটার সঙ্গে কিন্তু এই গোটা রসুনটা খেতে সত্যি খুবই মজা হয়। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে 2টো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো চিকেনটা কষানোর শেষ পর্যায়ে দেখে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এই টমেটোগুলো দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে আরেকটু কষিয়ে নেব। চিকেনটা কিন্তু যত ভালো করে কষানো হয় রান্নাটাও কিন্তু খেতে ততটাই মজা হয়। আর যদি এখানে কিন্তু মশলাগুলো কাঁচা থাকলে, কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নাটা খেতে মজা হয় না। তো যতক্ষণ না আমার চিকেনটা ভালো করে কষানো হবে, টমেটোগুলো ভালো করে গলে না যাবে, আমি কিন্তু এরকম করেই চিকেনটাকে কষিয়ে নেব। তো এটাকে আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোগুলো নরম হয়ে যায় এবং গলে যায়। তো দেখেন আমার টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। আর এদিকে কিন্তু আমার চিকেনটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে আর জলটাও কিন্তু টেনে নিয়েছে।
আমি রান্নাটা কিন্তু একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করি, তার কারণ না হলে আপনারা বোরিং ফিল করবেন যে অনেক টাইম নিয়ে। তো দেখেন এখানে কিন্তু আমার চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি, কিন্তু চিকেনটা কষানো হয়ে গিয়েছে খুব ভালো মতো। তো এখন কিন্তু এখান থেকে আমি কিছু চিকেন তুলে নেব আমার মেয়ের জন্য, যেহেতু হচ্ছে চিকেন কষা খেতে খুবই পছন্দ করে, তাই কিন্তু আমি একটু সময় নিয়ে চিকেনটা কষিয়েছি। এ পর্যায়ে কিন্তু আপনারা ইচ্ছা করলে এই চিকেনটা এভাবেই খেতে পারেন, কোনো জল না দিয়ে, কিন্তু এরকম কষানো চিকেনও খেতে খুবই টেস্টি হয়। এটা কিন্তু পুরোপুরি একদম কষানো হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখন একটু ঝোলের জন্য এখানে যে গামলাটায় হচ্ছে ম্যারিনেট করেছিলাম, ওই গামলাটা ধুয়ে কিন্তু এই জলটা আমি দিয়ে দেবো খুব কম পরিমাণে। এবার এটাকে আমি হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই চিকেনটা কিন্তু আসলে খেতে কিন্তু অনেকটা অন্যরকম হয়, যেমন একটু ঝাঁঝ ঝাঁঝ ভাব হয়, সরিষার ফ্লেভার, খেতে কিন্তু খুবই মজা হয়, অন্যরকম স্বাদ। আর তার সঙ্গে গোটা রসুন যদি একটা মুখে পড়ে তো এর তুলনাই হয় না, এতটাই টেস্টি হয়। তো এই পর্যায়ে আমি একটু লবণ চেক করে দেখছি, যদি আমার লবণ লাগে তো আমি দিয়ে নেব। আর এটাতে কিন্তু আমার আসলে লবণ লাগে নাই, আমার একদম ঠিক মতো হয়েছে। আর এখন আমি কিন্তু শেষ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এই গরম মশলা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। তো এই বাটা গরম মশলাটা আমি নামানোর আগে একদম শেষ পর্যায়ে দিয়ে কিন্তু চিকেনটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে হচ্ছে গরম মশলাটার ঘ্রাণটা ভালো করে চিকেনের সঙ্গে বসে যায়। তো দেখেন আমার চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এর থেকে ঝোল কমও রাখতে পারেন, আমি একটু এরকমই রাখবো। তার জন্য কিন্তু এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, তার কারণ হচ্ছে এমনিতেই কিন্তু এটা টেনে যাবে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে টেনে গিয়ে কেমন হয়েছে। তো দেখেন আমার চিকেনটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে। তো এই পর্যন্ত কিন্তু আমি হচ্ছে ঝোলটা রাখবো, আর এটা যখন আমি অফ করে দেবো কিছুক্ষণ পরে দেখবো যে এটা কিন্তু আরও টেনে গিয়ে কমে গিয়েছে। তো দেখেন আমার চিকেনটা কিন্তু আজকে হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এটা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখেন আমি আপনাদের বলেছিলাম যে চিকেনের ঝোলটা কিন্তু টেনে যাবে, তো দেখেন টেনে গিয়েছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু সত্যি খুবই ইয়াম্মি হয়েছে, আমি বারবারই একই কথা বলছি, যেহেতু হচ্ছে আসলেই মজা লেগেছে খেতে, তার জন্য। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, পরিবারের সবাই অবশ্যই খুশি হয়ে যাবে। আর যদি হচ্ছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা একটা বেল আইকনে প্রেস করে দিবেন, তাহলে হচ্ছে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সবসময় আমি বলি পরিবারকে নিয়ে সবসময় আনন্দের সময় কাটান। সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।